এই সবাই বললেন নাকি ঠিক? আরো জোরে বলেন ঠিক। এই যুবক মানুষ আপনি মুখ ঢাকি দেন কেন? এই আপনি আপনি কি হতো আপনার? কি হতো? কি হাসিনা আবার করুণা আনছে নাকি? আপনারা যত চিৎকার দিবেন আমার কথা শুনে তত বক্তৃতা ভালো হবে। আর ভয় আছে? পুলিশ আসবে, পুলিশও আমরা অ্যারেস্ট করবো। এখন এই 16 বছর খুব খেলা দেখাচ্ছে, আর বাংলাদেশে খেলা হবে না। একটাবার বাংলাদেশে কোরআন বিজয় করতে চায়। কারা কারা কোরআন বিজয় চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এই হাত তুলে আপনি নামান না, আপনি হাত নামান না। হ্যাঁ হাত বার করে, হাত বার করে, হাত বার করে। কোন গুরু আপনি? কোন গুরু? তোলেন দুহাত, চাই তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, দিনাজপুরের মুসলিম, হাকিমপুরের মুসলিম, হিলির মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের যতই ইবাদত করি, কেউ যদি রসুলকে নেতা হিসেবে মেনে নিতে না পারেন, তার 99% ইবাদত কবুল হবে না। কত নেতার পক্ষে স্লোগান দিলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। কেউ যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আমাদের দেশে রাসূলের আদর্শ গ্রহণ করতে লজ্জা লাগে। নেতার যদি কোট থাকে, কোট গাউন দেয়, নেতার আদর্শ পালন করে। নেতার যদি বাবরি থাকে, বাবরি রেখে নেতার আদর্শ পালন করে। নেতার যদি চোকা টুপি থাকে, চোকা টুপি মাথার দেয়া নেতার আদর্শ পালন করে। কিন্তু আমার রাসূল বলছেন, আমার আদর্শ যারা ধরবে কিয়ামতের দিন তারা জান্নাতি যাবে। আমরা রাসূলের নেতৃত্ব মেনে নিতে পারি না। বাংলাদেশে আল্লাহর ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল সব মানার মানুষ আছে, কিন্তু রাসূলের নেতৃত্ব মানার মানুষ। তাহলে রাসূলের নেতৃত্ব যখনই বাদ দিবেন, পৃথিবীতে শান্তি হতে পারে না। আমরা বাংলাদেশে 54 বছর স্বাধীন হয়ে হলো, কয় বছর? 17 জন প্রধানমন্ত্রী গেছে। এই ডক্টর ইউনূস দিয়া 18 জনাত পরিচয় অন্তর্বর্তীকালীন। কোনদিন কি হিন্দু হচ্ছে প্রধানমন্ত্রী? ধুতিয়ালা, লগুনালা, হাসেলের মাটি লাকত দেয়ঙ্কা হচ্ছে কেউ হয়নি। সব কয় আমরা মুসলমান, তাহাজ্জুদ করি, কোরআন পড়ি, বসি দেয়া মাছ মারি, আবার পড়লেও যাই। আমরা এত বক্তৃতা দিই বাংলাদেশে, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজে বেশি না বেনামাজে বেশি? তাহলে বক্তৃতা দেয় কাম কি লাভ? এই বাংলাদেশে এইবার কমপক্ষে 10 কোটি মাহফিল হবে, 10 কোটি। বিগত দিনে অনুমতি ছাড়া মাহফিল হয়নি। যারা মোটা মোটা নেতা ছিল তার মাহফিল করার সুযোগ হয়েছে। এইবার ফকির নিয়েও মাহফিল করছে, কি ভাই, তাই না? আবার বাংলাদেশে এমন একটা আদর্শ, যে দল ক্ষমতার যায় ওই দলের লোক মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, প্রাইমারির সভাপতি,
হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, ওই সিএনজি স্ট্যান্ডের সভাপতি, আবার পায়খানারও সভাপতি। কতক্ষণ টাকা? তাহলে আমরা তো এতগুলা সভাপতি, এত রাজনীতিবিদ, এত বক্তা, এত মিলাদ, এত ওয়াজ, এত মাদ্রাসা, তারপরে কেন বাংলাদেশে নামাজি কম হলো? কেন কম হলো? কারণ কি, নামাজ আপনার ছেলে আমার ছেলে আদায় করলে আমাদের যে কি লাভ, এটা আমরা এখনো বাবারা বুঝিনি। আর নামাজ না পড়ার কারণে আপনার আমার যে কত লস হচ্ছে, এই লস এখন বোঝা যাবে না, মরার পর বোঝা দেবে। হাটে বাজারে সরষের তেল বিক্রি হয় ভাই, জানেন না? সরষের তেল যদি কিনবার দেয় কেউ, সরষের তেলের মধ্যে যদি পাম অয়েল যদি মিক্সচার থাকে, শীতের দিন রাত্রে বিকেলবেলা সরষের তেল আনছে বাজারের থেকে, সারা রাত পর সকালবেলা আপনার স্ত্রী যখন করকারা তেলানের জন্য চুলের পারে বোতল নিয়ে যায়, যা দেখে বোতলের কালার হলো কালো, সরষের তেল ভেতরে আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না। কারায় পেঁয়াজ দেশে, মরিচ দেশে, জিরা দেশে, কিন্তু বোতলের কর্ক খুলে তখন সরষের তেল ঢেলে দিবি, তখন উপুর করতে শিশি, তাও তেল পড়ে না। তার মানে কি, ওই তেল তো আর তেল নাই, ওটা জুমে কি হয়ে গেছে। কতক্ষণ? এখন এই জমানো তেল যদি আপনি আবার তরল করবার চান, তাহলে এই তেলের উপর কি করা লাগবে? কি দিয়ে হিট দেওয়া লাগবে? আগুন দিয়ে। কতক্ষণ? তে আপনি যদি মনে করেন যে আমি ওই পাম অয়েল মিশ্রিত সোয়াবেলের মতো ইমানদার হব, তাহলে আপনার এই ইমান যদি জমে যায়, আল্লাহ ঠান্ডা করার আগুন বানিয়ে থাকবে। ঠান্ডা দ্বারা হবি, তার উনানের জন্য আগুনও বানাতে, সে আগুনের নাম কি? তা আপনি আমি দিব্যি বেঁচে শুনে সব আল্লাহ দিয়েছেন, অথচ আপনি আমি ইমানটাকে জুমে ফেলে দিছি, কথা খবরই চাচ্ছি না। এই যে জেকের করালাম, অনেক মানুষ মুখ খোলেননি। আপনি জানেন এই জেকেরের কত দাম? আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো জমিনে কোনো জনগোষ্ঠী একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করে, আর সাজিমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে। এই খুঁটি যখন কাঁপে, আল্লাহ বলে, এই খুঁটি স্থির হয়ে যাও, স্ট্যান্ড আপ, তুমি কেন কাঁপছো? তখন ওই খুঁটি বলে, আল্লাহ, ওই যে সাতকুড়ি জান্নাতের বাগান কবরস্থানের উদ্যোগে যুব সমাজ আয়োজন করেছেন, ওখানে যত নারী পুরুষ আছে, এরা তো আপনার তৌহিদের কালেমার জিকির করছেন, ওনাদের যতক্ষণ গুনাহ মাফ না করবেন, আমি খুঁটি থামতে রাজি নই। এখানে জিকির হয় আর আরশের খুঁটি কাঁপে। কতক্ষণ? আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেছে আরশের খুঁটি। এই জিনিসটা যদি আমরা বুঝতাম, দিল উজাড় করে প্রাণ ভরে তৌহিদের কালেমার জিকির করতাম। কেউ কেউ মনে করে ওটা পীরের জিকির। ওটা কি পীরের জিকির? ওটা তো আল্লাহর তৌহিদের কালেমার জিকির। এত দাম! লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবী আসমান জমিন আর এক পাল্লায় দেওয়া হয়, আমার আল্লাহ বলেছেন তৌহিদের কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। এই জিকির করবে বলে মানুষ জিকির করে না। যার মুখ দেয়া জিকির উচ্চারণ হয়নি, অবশ্যই কিয়ামতের ময়দানে তার ভিডিও আল্লাহ তাকে দেখাবেন। হ্যাঁ, তাহলে আপনি যে চুপ করে আছিলেন, কি বেকায়দা হবি? কতক্ষণ? আপনার জন্য দরখাস্ত আরশের খুঁটি করেনি, আরশের খুঁটি করছে, যারা যারা জিকির করছে তারকে মাফ করে দেন। তাহলে যাই জিকির করেন আর মাফ হবি? হ্যাঁ, কি মুরব্বী? মাফ হবে না। অতএব 1 মিনিট নয়, হাফ মিনিটে না, জোরে জিকির করে আল্লাহ শুনাবেন পারবেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার খুব ভক্ত। আমাকে বারবার ফোন করে উনি বলেন, হুজুর আমি আপনার খুব ভক্ত। আমি বলি আমার ভক্ত হবেন কে, আল্লাহর ভক্ত হন, কথা ঠিক কিনা? তো উনি এতই আবেগপ্রবণ হয়ে আমার কাছে কয়েকবার ফোন দিয়েছেন। সেই মুরব্বীকে আজকে আমি সচক্ষে দেখলাম। কয়েকজন বিদেশ প্রবাসীর বাবা উনি। তিনি হলেন আলহাজ আবুল কাশেম মন্ডল, সেক্রেটারি সভাপতি সাতকুরি জামে মসজিদ, সাবেক প্রধান শিক্ষক কি পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আল্লাহ ওনাকে যেন আর একবার হজ করার তৌফিক দেয়, ধরে কোন আমিন। সহ সভাপতি আলহাজ নূর মোহাম্মদ, সভাপতি সাতকুরি জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ফেরদৌস রহমান, থানা বিএনপি হাকিমপুর, আল্লাহ ভাইজানকে ইসলাম কোরআন বোঝার তৌফিক দিক, জোরে কোন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী ভাই, সাধারণ সম্পাদক থানা বিএনপি হাকিমপুর, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ সদরুল শামীম স্বপন, প্যানেল চেয়ারম্যান 1 নম্বর খোট্টা মাধবপাড়া ইউনিয়ন, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা আব্দুর রহমান দিদারি, সদস্য জাতীয় মাজলিসুল মুফাসসিরিন ও আলোচক বৈশাখী টিভি, আল্লাহ ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামগণ, আজকের এই মাহফিলে মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা ডাইনে বাঁয়ে বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক ভাইরা, সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ, ডিএসবি, এনএসআই, ডিজিএফ সহ সরকারি গোয়েন্দা বিভাগের লোকজন এবং আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আবার আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন শোনার বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। সেই কথাটা আমি জিজ্ঞাসা করব, যত লোক এখানে আছেন, এই ছোট্ট একটা হ্যান্ডবিল কি পুরাটা কারা কারা পড়ছেন? না হাত তোলেন তো। গোটা হ্যান্ডবিল পড়েছেন, সত্যি কথা কোনো কেউ দেন না পড়ে হাত তোলেন না। পুরো একে টপ টু বটম পড়েছেন, পরেনি তুলবি কি? নামান হাত। আচ্ছা কোন তো, একটা হ্যান্ডবিল পাওয়ার পর যদি পড়ার টাইম না হয়, তাহলে কি কোরআন পড়ছে? কথা কন এবারে, একটা হ্যান্ডবিল পড়া লাগবে না? এই হ্যান্ডবিলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, প্রত্যেকটা মাহফিলে এই কথাগুলা
প্রেসে সাবান হয়, লেখা হয়, যারা কর্তৃপক্ষ খুব আবেগ নিয়ে এই কথাটা লেখেন। কি কথা? যে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ সোয়াব হাসিল করুন। কেউ আবার লেখে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। কিন্তু এটি আবার অন্য টাইলস মারছে যে সেটা হল সোয়াব হাসিল করুন। তে সোয়াব, আল্লাহ আমাদেরকে সোয়াব কামাইয়ের জন্য দুনিয়াত পাঠায়নি, আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছে আল্লাহর আইন মানার জন্য। হ্যাঁ মুরব্বী, কথা কোন টাকা কি মানার জন্য? আইন। আইন যদি কেউ মানে তার সোয়াব লাগবে না, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবি। হাতে কাউরো যদি দাড়ি ওঠে, কি ওঠে? দাড়ি না? কাউরো যদি দাড়ি ওঠে, ওর কি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করা লাগে, আল্লাহ তুই মুছ তুলে দে? কত কোনে গা? যদি কোনো পাগল বলে আল্লাহ তুই মুছ তুলে দে, তাহলে আল্লাহ জিবরাইল তখন কয়, করে জিবরাইল এর বাড়িতে কি ড্রেসিং টেবিল আয়না নাই? মুখটা চেহারা দেখলি তো দেখে যে দাড়ি যখন উঠিছে মুছে উঠিছে। তা আল্লাহ বলছেন তোমাকে আমি আইন মানার জন্য পৃথিবীতে পাঠাচ্ছি, তুমি আমার আইন মানবে, মানুষের কোন আইন মানতে পারবে না। তুমি আমার আইন মানবে, আমি তোমার জীবনের গুনাহ মাফ করব, তোমাকে আমি জান্নাতে ঢুকে দেবো। তোমাকে কে গাদ্দারি শিখালো যে আল্লাহর আইন বাদ দিয়ে তোমার মানুষের আইন মানা লাগবে? যারা মানুষের আইন মানবে তারা জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র সৃষ্টি যার, হুকুম চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম দিবেন তারই। কথা ঠিক কিনা? তাহলে আমরা সৃষ্টিকার, আইন মানব কার? মানতে পারছি? আমাদের বাংলাদেশে আল্লাহর কোনো আইন মানা নাই, খালি দুটো আইন আমরা মানি বেকারে। দুটো আইন হলো কি? একটা হলো রমজানের রোজা রেখে একসাথে মহল্লার লোক ইফতার করি, কতক্ষণ। আর একটা হলো যেহেতু ইমানদারের ঘর জন্মেছি, বছরে একদিনও যদি ঈদের নামাজ পড়ি তাও আমার খাতনা করা লাগবে। এই খাতনা করা আর ইফতার করা ছাড়া বাংলাদেশে একটা আইন আল্লাহর আমরা মানতে পারি না। এত বক্তব্য, এখানে অনেক বাবা আছেন, আপনাকে বাড়িতে 3টা 4টা 5টা করে সন্তান আছে, ছেলে মেয়ে, তারা কি সব 5 ওয়াক্ত নামাজ আদায় করে? ধরে কোন করে? তাহলে অনেকের ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ কাজা করে। তাহলে আপনি বাবা হিসাবে, আমি বাবা হিসাবে লসে আছি। কিসে আছি? লসে। এমনি চাকরি আছে বিশাল, বিদেশত গেছে, হাজার হাজার টাকা কামাই করে পাঠাচ্ছে, বাপ খালি হিটু লড়াচ্চার করছে, মরদ দেখ ক্যাংকা। যদি বিদেশত গেছে প্রথম 3 মাস 30,000 করে পাঠাচ্ছে, পরে মাসে 50,000 পাঠাচ্ছে। ওই বাবাই বলতেছে, বাবা 50,000 কেমনি পাঠালে? সেদিন না 30,000 দিলে? তো বলছে, আব্বা বিকাল 4টা পর্যন্ত ডিউটি শেষ করে 4-5টা মাই করে ধুই, সেই জন্যই ওভার ডিউটি করে এই 50,000 পাঠাচ্ছি আব্বা। তখন বাপে করছে, বাবা আর গোটা চারিক ধুয়ের পারিস না? কথা কয় না গা? উনি একদিনও কয়নি বাবা তুই নামাজ পড়িস, কয় না। যারা বিদেশত গেছে ওই বেটা যদি বাপু কিডনি বেচেও টাকা দেয় তাও একদিনও কবে না কেবা তুই বাইসে আছু। কথা কয় না রে? তোমাকে লাখ লাখ টাকা বিদেশের থেকে পাঠাচ্ছে, তোমার বেটা যদি নামাজ না পড়ে তোমার 4 আনার দাম নেই। তুমি মলে তোমার শাস্তি বেশি হবি। এমনি গায়ের পরামানিক হবি, বিশাল নেতা সাজবি। আমার 6 বেটা 7 বেটা 3 বেটা 2 বেটা সেই ইরাক কুয়েত আছে, কিন্তু লাভ নাই। আপনার বেটা আমার ছেলে যদি নামাজি না হয় আমাদের জীবন লসে আছে, লসে। ভাইরা আমার,
আল্লাহর নবীর হাদিস, দুনিয়ার কোন বাবার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়, কোরআন প্রেমিক হয়, মুত্তাকি হয়, এমন সন্তান যদি মা বাবার মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, বিসমিল্লাহ সহ যদি তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন একবার সূরা ইখলাস তেলাওয়াতের কারণে 10 পারা কোরআন খতমের সওয়াব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ তাআলা দিয়ে দেয়। একবার সূরা ফাতিহা বললে 10 পারা কোরআনের খতমের সওয়াব পেলেন। তাহলে যদি 2 বার পড়া হয় কয় পারা? জোরে কোন কয় পারা? 3 বার পড়লে কয় পারা? আমার রাসূল বলেছেন যোগ্য পিতা যদি সন্তানকে নামাজি বানাবে পারে, আমার আল্লাহর নবী বলেছেন 3 পারা 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াতের পর যখন 30 পারা কোরআনের খতমের সওয়াব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ দিয়ে দেয়। এমন যোগ্য সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে যার যার বেটারা নামাজ পড়ে না এরা লাভে আছে? এরা কিসে? তো অত মোশন কে? হ্যাঁ, 4-5টা বেটা আছে ইনকে কলার ভোগে কয় বুঝে সুঝে কথা কই, খালি ঝগড়া লাগবো, লাঠি 5টা বার হবি, গায়ের মাঠক তারে লেজে ঘর তুলব, লাভ হবে না, আপনার লস। তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্বকে পালন করবে? বাপের বাপও পারবে না, তবলিগের আব্বাও পারবে না, জামাতের দাদা পারবে না, আওয়ামী লীগের বুড়া বাপ পারবে না, বিএনপির নানা পারবে না। কে নামাজি বানাবে? কোরআনের বক্তব্য ছাড়া বিশ্বাস করি না। বহু বক্তৃতা হয়েছে মসজিদে, মাহফিলে তাফসীর হয়েছে, সাইদির মতো লোক 60 বছর বক্তৃতা করে নামাজ কায়েমের জন্য চেষ্টা করলেন, সুদ হারামের জন্য চেষ্টা করলেন, দেখা গেল 60 বছরের একজন মুফাসসিরকে শেষ পর্যন্ত জেলখানায় ঢুকে ঢুকে ইনজেকশন করে হাসপাতালে শেষ করে দিল।